আচ্ছা, খেয়াল করো সবাই, আমরা আজকে মিজানের শেষ দরস, এটা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। প্রত্যেক ধরো তাতিম্মাদার বায়ানে ইসমে জরফ ওয়া ইসমে আলা ওয়া ইসমে তফজিল। তাতিম্মা মানে এমনি উপসংহার, ঠিক আছে, মানে পরিসমাপ্তি আর কি। তার মানে ব্যাপারে, বয়ান মানে বর্ণনা, কার বর্ণনা ব্যাপারে? ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তফজিল। বুঝা আসছে? এইগুলো এই তিনটার বর্ণনার ব্যাপারে তাতিম্মা। এখন বলতে পারো হুজুর এই তিনটার আগে কেন তাতিম্মা বলছে? ইসমে তফজিল আগে না তাতিম্মা বলবে? যেহেতু এটা না শেষে ইয়ে হয়েছে, কিংবা ইসমে ফাইল ইসমে মফউলের শুরুতে তাতিম্মা বলতো, যেহেতু সবগুলো ইসমে মুশতাকের। দেখো এখানে অনেক কথা আছে, একটা কথা যেটা এই কিতাবের মধ্যে সরার মধ্যে আছে যে এই তিনটার আলোচনা, অর্থাৎ ইসমে ফাইল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তফজিল, এই তিনটার আলোচনা মূল মিজানুস সরফ যে কিতাব আছে সেটার মধ্যে ছিল না। এই তিনটাকে ওই সারে এই কিতাবের যে সরা আছে তিবিয়ান, ওই উনি কি করেছেন, বাড়িয়েছেন বিদায় এখানে এক্সট্রা করে এটা কি দিয়ে উল্লেখ করছে, তাতিম্মা দিয়ে উল্লেখ করছে, এটা আছে। আরেকটা কারণ দেখা যায় কি, যে ইসমে ফাইল ইসমে মফউলের শুরুতে কেন নাই, সেটা হচ্ছে ইসমে ফাইল ইসমে মফউল এগুলা ফেলের অর্থে ব্যবহার হয়, হাল বা মুস্তাকবালের অর্থে ব্যবহার হয়, শর্ত সাপেক্ষে এই দুইটার ফেলের অর্থে ব্যবহার হতে পারে, মানে হয় আর কি। কিন্তু ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তফজিল এগুলোর মধ্যে কোনো ফেলের অর্থ আছে? ইসমে জরফ এটা সময় বা স্থান বোঝায়, যেমন মারার সময়, মারার স্থান, এটা কোনো কাল বোঝাচ্ছে? মানে কোনো কাজ বোঝাচ্ছে? সময়, অর্থাৎ জরব মানে হচ্ছে এটা জমান বোঝাবে, তো মাকান, এটা কোনো ফেলের অর্থ দেয়? তা ইসমে আলা মানে যন্ত্র বোঝায়, যন্ত্রের কোনো ফেলের অর্থ দেয়? ইসমে তফজিল মানে এটা কম্পেয়ার করে, তো তুলনা করে, কার অন্যের সাথে তুলনা করে, এখানে কোনো ফেলের অর্থ আছে? তো নাই বিদা এগুলো এই তিনটাকে একসাথে কি বলছে? তাতিম্মা বলে শেষে কি করছে, আলোচনা করেছে। এই বুঝছো সবাই? দেখো প্রথমে শুরু হবে ইসমে জরফের গঠন প্রণালী, খুব খেয়াল করবা। ফসল চুন খাহিকে ইসমে জরফে জামান ওয়া মাকান বানখনি আলামতে মুজারে র হজব কোন ওয়া মিমে মফতুহ দার আউয়ালে ও দার और ওয়াইনে কালিমে র ফাতহে দাহ আগার মজমুম বসাত और না বেহলাশ বুজর ওয়ালামে কালিমে র তানভিন মুলহাক কুন তো ইসমে জরফে জামান ওয়া মাকান গারদাত বহসে ইসমে জরফ মাফআলুন মাফআলানে মাফাইলু। মাত্র কয়টা সিগা? তিনটা। আগে গঠন প্রণালীটা পড়বো, তিনটা সিগা কেন সেটাও বলবো। ফসল পরিচ্ছেদ চুন, যে চুন যখন খাহি তুমি চাইবে, কে যে ইসমে জরফে জামান ও মাকান বানাখনি, তুমি যখন চাইবে এক কথা ইসমে জরফ গঠন করতে, ইসমে জরফ কি করতে? তৈরি করতে। এখন এই সোজা প্রশ্ন, এখন প্রশ্ন আসতে পারে এখানে ইসমে জরফে জামান ও মাকান এটা কেন বলছে? এখান থেকে আমাদেরকে যারা প্রাথমিক কিতাব পড়তেছে তাদেরকে জানিয়ে দিচ্ছে যে ইসমে জরফ দুই প্রকার, জামান জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মানে হয়তো জরফ দ্বারা সময় বোঝাবে, মানে কোন ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বোঝাবে, অথবা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বোঝাবে। যেমন আমি যদি বলি মাদরিবুন, মাদে নাকি মাদরাবুন? আচ্ছা, এটা অর্থ কি হবে বলতো? মাদরাবুন অর্থ কি হবে? প্রহার করার স্থান। খুব খেয়াল করতে হবে, এখানে মাদি রিবুন হবে কেন সামনে পাবা? তুমি ভুল বলছো, মাদে রিবুন। মাদি রিবুন বললে মারার স্থান, মারার একটা ক্রিয়া কিনা, কাজ কিনা, এই কাজ করার স্থান। মনে করেন আমি মারলাম কোথায়, ওকে এই জায়গায় মারলাম, তাহলে এই জায়গাটা একটা স্থান কিনা, তাহলে এটা হচ্ছে মাদি রিবুন। তখন হবে এটা হচ্ছে মারার স্থান, তাহলে এটা ইসমে জরফে জামান না মাকান? মাকান। আচ্ছা, আমি ওকে মারছি ধরো কোন সময়ে? আসরের সময়ে, তাহলে এটা কি বলা যায়? তখন অর্থ নিব জরফে জামান অর্থ নিব, ঠিক আছে? আচ্ছা, তাই আমি বুঝাতে চাচ্ছি জরফের মধ্যে দুইটা বুঝাতে পারে, অথবা মাকান অথবা কি জামান। আসের পরে নাহর মধ্যে এগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে, খুব খেয়াল করো। তাই বলে দিচ্ছেন চুন যখন খাহি, বুঝতেছো? চুন যখন খাহি তুমি চাইবে, কে যে ইসমে জরফে জামান ও মাকান বানাকুনি, ইসমে জরফে জামান এবং মাকান কি করতে তৈরি করতে, তাহলে জামান মানে সময়, মাকান মানে কি স্থান। তো কি করতে হবে? আলামতে মুজারে র, আলামতে মুজারে মানে বুঝতে বুঝো কয়টা? চারটা না ছয়টা? কয়টা? আলিফ তা ইয়া নুন। প্রথমে কি করতে হবে? আলামতে মুজারে র, মানে কি? অর্থাৎ আলামতে মুজারে কে হযফ কোন, বিলুপ্ত করো। আচ্ছা,
তাহলে আমি একটা লিখি, যেমন ইয়াফআলু, কি লিখলাম? তাই দেখা যাচ্ছে। প্রথমে আমরা কাকে ফেলবো? তারপর কি বলছে? ফেলে দেওয়ার পর ওয়া মিমে মফতুহ, ওয়া মানে এবং, মিমে মফতুহ কি যুক্ত? মিম। দার আউয়ালে উ দার অর, দার মানে মধ্যে, আওয়াল মানে শুরু, উ মানে তার, তার মানে কার? ওই ফেলে মুজারে আলামত ফেলে দেওয়ার পর যে শব্দ থাকবে, এখন আলামত মুজারে ফেলে দিলে এটা আছে কিনা? এটা ফেলে দেওয়ার পর তার শুরুতে একটা জবরযুক্ত কি নিয়ে আসো, আনলাম কিনা? আচ্ছা, এখন দেখো এরপর কি বলতেছে, ওয়াইনে কালিমের, ওয়া মানে এবং, আইন কালিমা মানে তো বুঝো, আইন কালিমা, র মানে কে? কোন কালিমাকে? ফাতহে দা, ফাতহে মানে জবর, দাহ মানে দাও, এটা আমার সিগা, দাহ দাও। তারপর আইন কালিমাকে কি দাও? এখানে আইন কালিমা জবর দিতে হবে না? আছে। জবর কখন দিতে হবে? বলতেছে আগার যদি মজমুম বসাত কি হয়? কি হয়? তার কথাটা কেমন দাঁড়াইলো? আচ্ছা মনে করো আমি এটা লিখলাম, খুব খেয়াল করো। ধরো আমি যেখানে দুইটা শব্দ লিখি, খেয়াল করো স্পেস জরবের ক্ষেত্রে আইন কালিমা কি দিতে বলছে? কথা বলতে হবে। যদি আইন কালিমা কি না থাকে, সরি, যদি আইন কালিমা কি থাকে, যদি আইন কালিমা দেখতেছো পেশ আছে, তাহলে কি দিয়ে দিবা? তাহলে এখানে আইন কালিমা কি আছে? এখন কি দিয়ে দিব? আইন কালিমা পেশ আছে না থাকবে? আইন কালিমা পেশ আছে, সরি এটা জের হবে, আইন কালিমা পেশ আছে না কি আছে? জের থাকলে এবং জবর থাকলে থেকে যাবে, শুধু পেশ থাকলে কি দিবা? যে। তাহলে দেখো তো এটা কে বুঝছো? একটু হাত তুলো তো কথাটা। এই দিকে খেয়াল করো, যেমন দেখো নাসরা ইয়ানসুরু, ইয়ানসুরুতে ইয়া আলামত মুজার ফেলে দাও, সোয়াদের মধ্যে আইন কালিমা কি পেশ না? খুব খেয়াল করো তো, আইন কালিমা পেশ আছে কিনা? এখন ইসমে জরব গঠন করতে হলে আইন কালিমা যদি পেশ থাকে কি দিতে হবে? তাহলে মানসুরুতে কি হবে? মানসুরু। এখন আসো আরেকটা দেখো, দরাবা ইয়া দিরিবু, দরাবা, কথা বলতে হবে, দরাবা আগে প্রথমে কাকে ফেলবো? তার জবরযুক্ত কিনে আসবো আইন কালিমায়, এখন কি জবর দিব? শুধু পেশ থাকলে কি দিয়ে বলছে? তাহলে মাদ এ হাবিব, তুমি যে মাদ রব বলছো না, মাদ রিবু হবে, কারণ ইসমে জরব আইন কালিমা জের থাকবে, জেরে থাকবে, ও পেশ থাকলে কি দিতে হবে? জবর। তারপর আসো ফাতাহা ইয়াফ, খেয়াল করো ফাতাহা ইয়াফ, এখন কাকে ফেলবো? আলামত মুজারে, তাও জবরযুক্ত কিনে আসবো মিম, আনার পরে আইন কালিমা কি আছে? তার উপরে। এখন আর কিছুই করতে হবে না, কার ক্লিয়ার সাত তুলো, বুঝা আসছে? তাহলে আইন কালিমায় স্পেস থাকলে শুধু কি দিব? জবর দিব। এছাড়া যদি স্পেস জরফের আইন কালিমায় জবর অথবা জির থাকে, জের থাকে, জবর অথবা কি থাকে? জের থাকে, এগুলো আপন অবস্থা কি থেকে যাবে। দেখো খেয়াল করো, ও আইনে কালিমে র, আর আইন কালিমাকে ফাতহে দা কি দাও? জবর দাও। আগার কখন? আগার যদি মাজমুম বসাত, যদি আইন কালিমা কি বিশিষ্ট হয়, যদি আইন কালিমা পেশ থাকে, তাহলে কি দাও? জবর দাও। ওর না, আর তা না হলে, আর তা না হলে মানে আইন কালিমা যদি কি না হয়, আরো জোরে, বেহলাস বুগুজর, বে মানে সাথে, হল মানে অবস্থা, শিন মানে তার নিজ অবস্থার সাথে, এখানে খুদ মানে থাকলে নিজ বলতাম, তার অবস্থার সাথে, তার বুগুজর তুমি ছেড়ে দাও, মানে পেশ না থাকে যদি আইন কালিমা জবর অথবা কি থাকে? এ ফাহিম, কি থাকে? জবর অথবা জের থাকে, তাহলে ওই অবস্থায় কি করে দাও? রেখে দাও। শুধু পেশ থাকলে তুমি কি করো? জবর করো। কারে বুঝাচ্ছে? তুমি হাত তুলো। এই বুঝছো তো? আমি বুঝছো? এরপর দেখো, আচ্ছা এটা ইসমে জরব মানে ইসিম না, লাম কালিমা কি যুক্ত করতে হবে? কথা বলে না, ওয়ালামে কালিমে র, আর লাম কালিমা র মানে কে? লাম কালিমা কে? তানবিন মুলহাক কুন, তানবিন মানে তানবিন, মুলহাক মানে যুক্ত, কুন মানে করো, কি করো? তাহলে জি, তাহলে লাম কালিমাকে তানবিন যুক্ত করো। মানসরুন, নাসরা ইয়ানসুরুতে কি হলো? মানসরুন। দরাবাইদুর থেকে মাদরিবুন, ফাতাহ ইয়াফতাহু থেকে মাফতাহুন। আর দেখাইতে হবে? পারবা তো? আচ্ছা, তো তখন ইসমে জরফে জামান ওয়া মাকান গারদাত, তখন ইসমে জরফে জামান এবং মাকান হয়ে যাবে। আচ্ছা, তো মানে কি তখন? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হইছে? কে কে আবার পারবে? এতটুকু হাত তুলো। আবার বলতেছি, আচ্ছা নাসরা ইয়ানসুরু, এটার আইন কালিমা কি ছিল? কথা বলতে হবে তুমি।
ফাতাহা ইয়াফতাহু আইন কালিমায় জবর, দরাবা ইয়াদরিবু আইন কালিমায় কি? এটা এখন ইসমে জরফের আইন কালিমা দেখতে হচ্ছে কি না? ইসমে জরফের আইন কালিমায় বলতেছে জবর হবে, কি হবে? জবর হবে, সব সময় না। যদি কি থাকে, পেশ থাকে, তাহলে এখানে পেশ আছে শুধু মানসুরু না, এটা কি করে দিব? জবর। আর এগুলো জবর বা জের থাকলে এগুলো কি থাকবে? আপন অবস্থায় ছেড়ে দিবা। ক্লিয়ার? এরপর দেখো আরেকটা বিষয়, এই ইসমে জরফের মধ্যে গায়েব হাজের মতো কালিমা আছে না? এই এরকম বলতে পারবা? মারার সময় উপস্থিত হইছে, মারার সময় অনুপস্থিত আছে, আমি মারার সময় কোন হাজ উপস্থিত অনুপস্থিত, অর্থাৎ উত্তম পুরুষ মধ্যম পুরুষ, তারপরে কি নাম পুরুষ, একটা বোঝাচ্ছে? মানে গায়েব হাজের মতো একটা আছে? তারপরে এই দেখো আমি তোমাকে কোথায় মারছি, এখানে এই মারার সময় বা স্থানটা কি কোন স্থান কোন জায়গা বা সময় বোঝাকার মনে হতে পারে? এই মানে বলতে আমি সকালের সময় মারছি, সকালে এটা পুরুষ না? পুরুষ না? সকালে পুরুষ নি, রাত মহিলা না? এই মার সময় বা স্থান এগুলোর মধ্যে কোনো মুজাক্কার মনজ আছে? মুজাক্কার নাই, মনজও নাই, গায়েবানে হাজার নাই, কথা বলো। তবে এক বছর, 2 বছর, বহু বছর আছে কিনা? সে কারণে সিগা মাত্রা কয়টা? শুধু কার? ইসমে ফাইল না ইসমে তবদিলের? না ইসমে জরফের। সিগা তিনটা কি? শুধু ওয়াহিদের সিগা, তসনিয়া সিগা, জামের সিগা। যেমন বলো মাফআলুন, এটা হচ্ছে ওয়াহিদ, এখানে মুজাক্কার গায়েবটা কিছু বলবা? ইসমে জরফের ওয়াহিদের সিগা। মাফআলানে ইসমে জরফের তসনিয়া সিগা। মাফাইলু ইসমে জরফের জামার সিগা। ক্লিয়ার? এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মাফআলুন ইসমে জরফের সাথে তানবিন আছে কিনা? কথা ঝিমাচ্ছে, কথা বলো। তো ওয়াহিদের মধ্যে তানবিন ছিল, মাফআলানে তসনিয়ার মধ্যে তানবিন আছে? তানবিনে কায়েম মাকাম আছে কিনা? নুন আছে না? তো মাফাইলু জামার মধ্যে গিয়ে তানবিন আছে না, অথবা তানবিন বা তানবিনে কায়েম মাকাম কোনো কিছু আছে? কেন নাই? মাথা রাখবা। মাফাইলু এটা গায়রে মুনসারিফ। কি মুনসারিফ? তোমরা ইশারা নাহবে পড়বা, গায়রে মুনসারিফ বলা হয় ওই ইসিমকে যেটা যার 9টা সওয়াব আছে, 9টা সওয়াব থেকে যার মধ্যে 2টা সওয়াব পাওয়া যাবে, অথবা যে এমন একটা সওয়াব যেটা কয়টার কায়েম মাকাম হবে, সেটা গায়রে মুনসারিফ। যেমন মাফাইল এটার মধ্যে গায়রে মুনসারিফ সওয়াব কি পাওয়া গেছে? জামা মুতাল জুমু, যেটা 1 সওয়াব 2 সওয়াবের কি কায়েম মাকাম, মানে একটা ফাইলের আরেকটা লাগে না, গায়রে মুনসারিফ হয়ে যায়। ঠিক আছে? তো গায়রে মুনসারিফ তানবিন হয় না, গায়রে মুনসারিফ কি হয় না? তো মাফাইল যেহেতু গায়রে মুনসারিফের সাথে গায়রে মুনসারিফের অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে এখানে আমরা শেষে কি দিচ্ছি না? তানবিন দিচ্ছি না। কারকে বুঝাচ্ছে? রাত তুলো। তাহলে ইসমে জরফের সিগা কয়টা? বলা মাফআলুন, মাফআলানে, মাফাইলু। অর্থ পারবা কিনা? মাফআলু মানে ক্রিয়া করার, কাজ করার সময় বা স্থান, একটি স্থান। ওয়াহিদ মানে একটি অর্থ দিতে হবে না? মাফআলানে কাজ করার 2টি সময় বা স্থান, মাফাইলু কাজ করার অনেক সময় বা স্থান। কার ক্লিয়ার? তো এরপর দেখো ইসমে আলা फसल इन हमें के गुफ्ते शुद्ध बहुत से इसमें ज़रफ़ बूत, इसमें ज़रफ़ चून ख्वाही के इसमें आला बनो कुनी अलामत मुजारे रो हज़ब कुन वमीमे मकसूर दर अव्वले उ दर और वाइने कलिमे रो फतहे दा अगर मफ्तू ना बाशद वलामे कलिमे रो तनवीन मुल्हक सौज साख्तन बनाना सौजात, सौजात থেকে আমার কি হয়? সস। ঠিক আছে? तो इसमें आला गर्दात व अगर बाद आइने कलिमा अलिफ औरी व या पसे लाम ता जियादे कुनी दू सीगे दिगरे इसमें आला के अक्सर मुआफिके कियास अस्त पदीत मी आयत। কি বলছে খেয়াল করতে হবে। দেখো ফসল পরিচ্ছেদ, এখন ইসমে আলা কি জিনিস আগে বুঝাই তোমাদেরকে, এটা একটু করে তোমরা বলছি, আমি তোমরা আগে পড়ছো এগুলা। ইসমে আলা, আলা মানে যন্ত্র বা মাধ্যম, অর্থাৎ যে জিনিসটার মাধ্যমে, যে যন্ত্রটার মাধ্যমে ক্রিয়া কাজ কি হয়? সংগঠিত হয়, সম্পাদন হয়, এটা হচ্ছে ইসমে আলা। ঠিক আছে? আচ্ছা, ফসল পরিচ্ছেদ ইন অর্থাৎ যেমন আমি এখন বলতে যন্ত্র একটা বুঝান, ওকে মারছে কিনা? মারাটা একটা কাজ কিনা? এই কাজটা সংগঠিত হয়েছে এই যন্ত্র এটা দ্বারা কিনা? যন্ত্র মানে কি শুধু ওই গ্যারেজের জিনিসগুলো বুঝায়? এটা একটা যন্ত্র না? এটা সাথে বড় যন্ত্র আর আছে? আচ্ছা দেখো ফসল পরিচ্ছেদ ইন অর্থ এই, হামে অর্থ সব, কি অর্থ যা, গুফতে শুদ্ধ বলা হয়েছে, এসব যা বলা হয়েছে। বহসে ইসমে জরফ বুত, বহস মানে আলোচনা, কার আলোচনা? বুত মানে ছিল। চুন যখন, খহি তুমি চাইবে, খস্তান চাহানা খহাত মুজার সিগা, তো খহাত মুজার দিয়ে টানো, খহাত খহান খ হি খ হি দে
খাহাম খাহিম, তাহলে খাহাত খাহান খাহি খাহিত খাহাম খাহিম। তাহলে এখান থেকে হস্তান থেকে খাহি এটা মুজারে সিগা, ঠিক আছে। এখানে খের পরে যে তোমরা কি দেখতেছো, ভব দেখতেছো, ভবটা হচ্ছে ভবে মাদুলে, ভবটা ভবে মাদুলে। সব ফার্সিতে পড়ানো হয়েছে কিনা? আচ্ছা, চুন যখন খাহি তুমি চাইবে, কে যে ইসমে আলা বানাকুনি কি তৈরি করতে, প্রথমে আলামতে মুজারে র হযফ কোন কাকে বিলুপ্ত করো, তারপরে ওয়া মিমে মাকসুর, বুঝতেছো? ওয়া মানে এবং, মিম মানে মিম, মাকসুর মানে কি বিশিষ্ট, ইসমে জরফের ক্ষেত্রে হচ্ছে মিমে মফতু জবরযুক্ত মিম, আর ইসমে আলার ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ জের বিশিষ্ট মিম। দার আউয়ালে উ দার অর, দার মানে মধ্যে, আওয়াল মানে শুরু, উ মানে তার, তার মানে কার, ওই যে শব্দ থেকে তুমি তো ফেলে মুজার আর কি, ফেলে মুজারের শুরুতে জের যুক্ত মিম দার অর তুমি কি করো, আচ্ছা ওয়াইনে কালিমের, ওয়াইনে কালিমের। আচ্ছা আমরা একটু এখানে পড়ার সাথে সাথে বোর্ডে একটু দেখে ফেলি, খেয়াল করো। তাহলে আমরা তিনটা শব্দ লিখবো, একটা হচ্ছে তোমার ইয়াদিরিবু, আরেকটা হচ্ছে ইয়ান, আরেকটা হচ্ছে ইয়াফ। খুব খেয়াল করতে হবে, তাহলে বুঝাচ্ছে না কি বুঝাচ্ছে? আমি তিনটা লিখলাম, তিনটা থেকে ইসমালা কি করবো, গঠন করবো। খুব খেয়াল করো, প্রথমে বলতেছে কাকে ফেলতে হবে, একটু রেসপন্স করো, কি কাকে ফেলতে হবে? ফেলে দিলাম কিনা? আমাদের ফেলতে কষ্ট আছে না, তাহলে একটা জের যুক্ত কিনে আসবো, আর ইসমে জারফের জন্য কি যুক্ত মিম, আর ইসমালার জন্য কি যুক্ত মিম, কি বলে পেশ যুক্ত মিম। যে জবাব দিলে তো কি যাবে, আচ্ছা যে যুক্ত মিম আনলাম, ঠিক আছে। এরপর কি বলছে খেয়াল করো, খুব খেয়াল করো। তাহলে চুন যখন খাহি তুমি চাইবে, কে যে ইসমে আলা বানাকুনি, ইসমে আলা গঠন করতে, ইসমে আলা কি করতে, আলামত মুজারে র হযফ কোন, মুজারে আলামত কে বিলুপ্ত করো, কি করো, খুব খেয়াল করবা, একটু রেসপন্স করবা। ওয়া মিমে মাকসুর এবং জের যুক্ত মিম দার আউয়ালে ও দার অর, দর মানে মধ্যে, আওয়াল মানে শুরু, উ মানে তার, তার মানে কার, নিচে দিছে মুজারে, মুজারে শুরুতে দার অর নিয়ে আসো, একটা জের যুক্ত মিম কার শুরুতে নিয়ে আসো, আমি নিয়ে আসছি কিনা? এরপর কি বলছে দেখো, ওয়াইনে কালিমের, আর কোন কালিমাকে, ফাতহে দা কি দাও, ফাতহে মানে কি, দা মানে দাও, কখন, আগার মাফতুন না বসাত, যদি আইন কালিমা জবর না থাকে কি দিয়ে দাও, এটা কি বুঝছো? মানে আইন কালিমাই সবসময় কি হবে, ইসমে আলার হাবিব, এটা বুঝছো? কিন্তু ইসমে জরফের মধ্যে শুধু বলছে যদি পেশ থাকে কি দাও, আর ইসমে আলার মধ্যে যদি পেশ জবর না থাকে জবর দিয়ে দাও। যেমন দেখো এখানে জবর আছে আইন কালিমায়, কি দিয়ে দিব, কি হলো, মিদ রবু, এখানে জবর আছে মানসুরের মধ্যে, জবর দাও, এখানে জবর আছে দিতে হবে। আচ্ছা এতটুকু বুঝাচ্ছে। তারপর দেখো ওয়ালামে কালিমের, কোন কালিমাকে, তানবিন মুলহাক সস, তানবিন মানে তো বুঝো, তানবিন মানে এমনি তানবিনের মূল সংখ্যা কি হচ্ছে নুন সাকিন, যদিও এটাকে দুই জবর দুই দুই পেশে কি করে হয়, রূপান্তর করে লেখা হয়। দেখো ওয়ালামে কালিমের, লাম কালিমাকে, তানবিন মুলহাক সস, মুলহাক মানে যুক্ত, সস মানে করো, মানে গঠন করো, এমনি সখতান মাজদার থেকে এটা আমার সিগা, সখতান বানানা সজার থেকে আমার হচ্ছে সস, সসন সজ তৈরি করো। অর্থাৎ ওয়ালামে কালিমের, লাম কালিমাকে তানবিন মুলহাক সস কি যুক্ত করো, মানে তানবিন মুলহাক যুক্ত করার দ্বারা কি করো, তৈরি করো, তাহলে করে দাও। মিদ রবুন হয়ে গেল, এটা হলো মিম সরুন, এটা হলো মিফতা, বুঝাচ্ছে? আচ্ছা এরপর দেখো তো ইসমে আলা গারদাত, তো তখন ইসমে আলা গারদাত কি গঠিত হয়ে যাবে, এরপর এবারটা একটু বুঝতে হবে আমাদের। দেখো ইসমে আলার মধ্যে আবার তিন স্টেপ, সুগরা কুবরা উস্তা কুবরা। সুগরা মানে ছোট যন্ত্র বুঝাবে, উস্তা মানে মাঝারি যন্ত্র, কুবরা মানে বড় যন্ত্র। যেমন এখানে আমরা যদি মোবাইল নিই, তিনটা মোবাইল নিই, দেখা যাবে সবগুলো একই হবে, বড় মোবাইল, মোবাইলটা একটা যন্ত্র কিনা, তো ছোট হলে বলবো সুগরা ছোট যন্ত্র, মাঝারি হলে উস্ত, বড় হলে কুবরা, ঠিক আছে। আচ্ছা যেমন যেখানে যেটা কিছু করে তোমরা দেখছো এটা বড় যন্ত্র, বড় মোবাইলে ছোট, এটা হচ্ছে সুগরা, ঠিক আছে, আর আমারটা হচ্ছে কি কুবরা, উস্তা বলে, বড় না সবার থেকে। আচ্ছা খেয়াল করে আসো,
ও আগার বাদে এখন এই বাকি তিনগুলো কিভাবে গঠন করব, মানে বাকি সিগা তিনটা কিভাবে আসবে। ও আগার আর যদি বাদে আইন কালিমে, বাদ মানে পরে, আইন কালিমে, কোন কালিমার, আইনে কালিমে কোন কালিমার পরে, আলিফ অরি, আলিফ মানে আলিফ, অরি মানে যে তুমি নিয়ে আসো, যদি আইন কালিমার পরে তুমি কি নিয়ে আসো, যেমন এগুলো মুছে ফেলি। তাহলে ইয়াফ আলু থেকে আমরা ইসমে আলা কি পাবো বলো তো, মিফ, কথা বলো, মিফ। আচ্ছা বলতেছে আইন কালিমার পরে যদি তুমি কি নিয়ে আসো, কি হলো দেখো, মিফ আলুন, কি হলো, মিফ আলুন। আরেকটা সিগা পাই গেছে কিনা, আচ্ছা এটা হচ্ছে মূলত ওয়াহেদ কুবরা, ইসমে আলার কি ওয়াহেদ কুবরা, কুবরা। এরপর দেখো ওয়ায়া, অথবা, ইয়া মানে কি অথবা, পাশে লাম, পাশে মানে পরে, লাম মানে কোন কালিমা, অথবা আর বা অথবা লাম কালিমার পরে তা জিয়াদা কুনি, তা মানে বুঝো তো গোলতা, জিয়াদা কুনি তুমি যদি কি করো, জিয়াদা করো, বৃদ্ধি করো, অতিরিক্ত করো, তাহলে কি হয় দেখো তো, তা বৃদ্ধি করলে আরেকটা সিগা হবে। হয়েছে কিনা, তাহলে কি বলছে যে তুমি যদি এক নম্বরে বলতে যদি ইসমে আলার ওয়াহেদ, এটা হচ্ছে ওয়াহেদ সুগরা, এই খেয়াল করো, ওয়াহেদ সুগরার আইন কালিমার পর যদি কি নিয়ে আসো, কি নিয়ে আসো, একটা সিগা পাইছে কিনা। আবার বলতে অথবা যদি আলিফ না যদি লাম কালিমার পরে কে নিয়ে আসো, তা নিয়ে আসো, আরেকটা সিগা পাইছে কিনা, মোট কয়টা সিগা, দুইটা এক্সট্রা সিগা আবার পাচ্ছি কিনা। মিফ আলুন একটা, আরেকটা হচ্ছে মিফ আলাতুন, একটা মিফ আলুন। মিফ আলুন হচ্ছে ওয়াহেদ সুগরা, মিফ আলাতুন ওয়াহেদ উস্তা, আর মিফ আলুন ওয়াহেদ কুবরা। আচ্ছা এগুলো আনার পরে দু সিগায়ে দিগর, দু সিগায়ে দিগর, দু মানে দুইটা, সিগা মানে সিগা, দিগর মানে অন্য, অন্য আরো দুইটা সিগা কার, দু সিগায়ে দিগরে ইসমে আলা, ইসমে আলার আর অন্য আরো দুইটি সিগা, এই ইসমে আলার অন্য আরো দুইটি সিগা। ওই শেষে গিয়ে দেখো পদিত মি আয়াত পাইছো, এটা মিলে ফেলবো, অর্থাৎ শেষ একদম কোনায় পদিত মি আয়াত, পদিত মি আয়াত, এখানে পদিত মি আয়াত। তাহলে এই কাজটা যদি করি, অর্থাৎ কি কাজ, মিফ আলুনের মধ্যে যদি আমরা এক নম্বরে আইনের পরে যদি আইন কালিমার পরে যদি আলিফ নিয়ে আসি, অথবা লাম কালিমার পরে যদি কিনে আসি তা নিয়ে আসি, ইসমে আলার আরো অন্য দুটি সিগা পদিত মি আয়াত প্রকাশ পাবে, স্পষ্ট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এখন এখানে বাদ গেছে না, খে আকসার মুআফিকে কিয়াস আস, এটা এখন অর্থ নিব। তো এই দুইটা সিগা বা ইসমে আলার অন্য দুইটা সিগা কিভাবে পাওয়া যায়, কে যা, যে দুইটা সিগা আকসার অধিকাংশ সময় মুআফাকে কিয়াস আস, মুআফিক মানে অনুযায়ী, কিয়াস মানে কি কায়দা, আস মানে হয় কিয়াস অনুযায়ী হয়, মানে কিয়াস করে করে তৈরি করতে হয়, কিয়াস করে করে কি করতে হয়, তৈরি করতে হয়। দেখো তো কিয়াস অনুযায়ী হইছে কিনা, যে আইন কালিমার পরে কি নিয়ে আসতে বলছে আলিফ, আবার লাম কালিমার পরে কি নিয়ে আসতে বলছে তা। তাহলে ইসমে আলার আমরা মুরসিয়া পাবো 9টা, কয়টা, এখানে আচ্ছা যন্ত্রের মধ্যে মুজাক্কার মুনাস থাকবে, গায়ে ফাজের মধ্যে আলিফ থাকবে। তাহলে দেখো সুগরার জন্য আসবে কয়টা সিগা, কারণ ছোট, একটি ছোট যন্ত্র, দুটি ছোট যন্ত্র, অনেক ছোট যন্ত্র, ওয়াহিদ তসনিয়া জমা, ওয়াহিদ সুগরা, তসনিয়া সুগরা, জমা সুগরা, তারপর সেম ভাবে ওয়াহিদ উস্তা, তসনিয়া উস্তা, তারপর কি জমা উস্তা, তারপরে ওয়াহিদ কুবরা, তসনিয়া কুবরা, জমা কুবরা। তো তিনটা করে করে মোট কয়টা সিগা পাবো আমরা, 9টা। কয়টা সিগা রে, 9টা। ইসমে আলা মোট সিগা হবে কয়টা, 9টা। আচ্ছা দেখো 9টা সিগাগুলো আমি এখানে আগে পড়াচ্ছি, তা বোর্ডে লিখবো। দেখো এগুলো এখানে এলোমেলো করে দিছে জুমলা সরবে। দেখো বহসে ইসমে আলা, মিফআলুন, এই মিফআলুনটা ওয়াহিদ কি বলতো, সুগরা, ওয়াহিদ কি সুগরা। মিফআলাতুন এটা ওয়াহিদ সুগরা না ওয়াহিদ উস্তা, ওয়াহিদ উস্তা। ওই লাম কালিমার পর তা নিয়ে আসলে কি হয়ে যায়, ওয়াহিদ উস্তা। মিফআলানে, মিফআলানে এটা হচ্ছে ওয়াহিদ তসনিয়া সুগরা, তসনিয়া কি সুগরা। মিফআলাতানে, মিফআলাতানে এটা হচ্ছে তসনিয়া উস্তা, এটা তসনিয়া কি উস্তা। তারপর আসো মাফাইলু, এই মাফাইলুটা জমা সুগরা আবার জমা কি উস্তা, জমাই সুগরা আবার কি জমা উস্তা। মিফআলুন ওই নিচে দিছে, মিফআলুনটা কি দেখো ইসমে আলা কুবরা, মানে ওয়াহিদ কুবরা। মিফআলান এটা হচ্ছে তসনিয়া কুবরা, মাফাইলু এটা হচ্ছে কি জমা কুবরা। তাহলে আমরা 9টা সিগা একটু সুন্দর করে লিখি, দেখো খেয়াল করো। মিফআলুন প্রথমে কি মিফআলুন, মিফআলুন, মিফআলানে, তারপর হচ্ছে মাফা ইলু, এটাতে ওই তামির হচ্ছে না, কারণ এটা কি গায়রে মুনসারিফ,
তারপর আসো মিফ, সবাই বলতে হবে মিফ, তারপরে মাফাইলু, ওই ওটা মাফাইলু নিচে দেখা যাচ্ছে তাহের? আচ্ছা, বা আমরা এই পাশে লিখতে পারি মিফআলুন, ওই আইনের পরে কিনে আসতে হবে আলিফ, তো এটা কি হয়ে যাবে ওয়াহেদ কুবরা। তারপর আসো এটার সাথে তামিজ যুক্ত হলে সমস্যা নেই, কারণ এটা তো কিসের ওজন না, এটা করে মুসারিফ তো হয় নাই, ঠিক আছে। তারপর আসো মিফআলুন, মিফআলানে, পাইছি কিনা আমরা? মোট করেছি পাইলাম 9টা। তাহলে আমরা সবাই একসাথে পড়ি, বলো মিফআলুন, মিফআলানে, মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, মিফআলুন, মিফআলানে, মাফাইলু। এই তিনটা হচ্ছে সুগরা, এই তিনটা উস্তা, এই তিনটা কুবরা। মিফআলু মানে ধরো একটি ছোট যন্ত্র, কাজ করার একটি কি ছোট যন্ত্র। মিফআলানে কাজ করার দুটি ছোট যন্ত্র। মাফাইলু কাজ করার অনেক ছোট যন্ত্র, তিনটি বলে না জমানো অনেক ছোট যন্ত্র। তা মিফআলাতুন কাজ করার একটি মধ্যম যন্ত্র বা মাঝারি যন্ত্র, এইভাবে। তারপর মিফআলানে কাজ করার একটি বড় যন্ত্র, পারবা? মিফআলুন কাজ করা একটি বড় যন্ত্র, এইভাবে এগুলো অর্থ সহ লিখবা প্রত্যেকটা বহস। তারপর আসো আমরা ফসল পরিচ্ছেদ। এবার আমরা পড়বো কি ইসমে তাবদীল। এই দেখো বইয়ের মধ্যে কিন্তু 8টা ধরছে, কেন 8টা জানো? কেন 8টা ধরছে জানো? দেখো কয়টা ধরছে ইসমে আল সিগা, কেন দেখো মিফআলানে মাফাইলু, এটা এই মাফাইলুটা জমা সুগরা আবার জমা কি উস্তা, তো দুটোটাকে কয়টা লিখে ফেলছে? একটা, তাই 9টা থেকে কয়টা গেল? 8টা। তোমরা এটা একটু লিখে নিবা, ঠিক আছে, সিরিয়ালি। ফসল পরিচ্ছেদ, ইন হামে কে গুফতে শুদ, এইসব যা বলা হয়েছে বহসে ইসমে আলা বুত কার আলোচনা ছিল? চুন খহি কে যাও তুমি চাইবে কে যে ইসমে তাবদীল বানাকুনি কি তৈরি করতে, আলামতে মুজারে র হযফ কুন কাকে বিলুপ্ত করো, এগুলা ভেঙে করতে হবে না? পারবা? একই না? আচ্ছা, এরপর আলামতে মুজারকে বিলুপ্ত করার পর কি করব? বলতেছে ওয়া হামজায়ে ইসমে তাবদীল, ওয়া হামজায়ে ইসমে তাবদীলের একটা কি হামজা, দার আউয়ালে উ দার অর, দর মানে মধ্যে, আওয়াল মানে শুরু, উ মানে তার মানে কার? হ্যাঁ, ফেল মুজার শুরুতে দার অর তুমি কি করো? যেমন দেখো ওই আফআলু, এটা দেখছো প্রথমে কাকে ফেলছে? ফেল আর শুরুতে একটা হামজা ওয়াসল নিয়ে আসছে কিনা? আচ্ছা, নিয়ে আসার পর দেখো ওয়াইনে কালিমা র, আর কোন কালিমাকে? ফাতহে দা, কি দাও? দিছে কিনা? আচ্ছা, কখন? আগার মফতু না বসাত, যদি মফতু মানে জবরযুক্ত, না বসাত না থাকে বা না হয়, যদি এই তোমার আইন কালিমা জবর না থাকে, ইসমে তাবদীল আইন কালিমা সবসময় কি দিতে হবে? আচ্ছা, ওয়ালাম র, আর লাম কালিমাকে তানবিন মাদাহ, তানবিন মাদা, দা মানে দাও আর মাদা মানে দিও না। আমরা জানি আমার শুরুতে মিম নিয়ে আসলে এটা নাহি হয়ে যায়, যেন কুন মানে তুমি করো আর মকুন মানে তুমি করিও না, মাকুন মানে তুমি কি করিও না। তাহলে বলতেছে ইসমে তাবদীলের লাম কালিমার সাথে লাম কালিমাকে কি যুক্ত করি না? তামিন যুক্ত করি না। এটা আফআলুকে আফআলুন বলতে পারবো না? এখন বলতে পারো হুজুর এটা তো ইসিম মানে তো সাথে কি যুক্ত করতে হয়? এটা কেন হচ্ছে তোমরা এটা বলতে পারবে এখন। ইসমে তাবদীল গুলো কি গায়রে মুসারিফ, মাথা থাকবে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন আসতে পারে হুজুর এখানে সবাব করেন স্যার, সবাব কি পাওয়া গেছে, এগুলো এখন বললে বুঝবা, এগুলো কোথায় বলতে হবে? সামনে নাহাবে বলা হবে ইনশাআল্লাহ। আর যারা জানতে চাও আমার নাহাবের ভিডিও আছে, দেখে নিবা, খেয়াল করো। তাহলে ওয়ালাম র, আল্লাম কালিমাকে তানবিন মাদা কি যুক্ত করি না? তামিন যুক্ত মানে তানবিন দিও না। আচ্ছা, এরপর দেখো এখন ইসমে তাবদীলের মধ্যে আবার মুজাক্কার আছে, মুআন্নাস আছে। আর ইসমে তাবদীল মানে কি জিনিস এটা বলতে ভুলে গেছিলাম। দেখো ইসমে তাবদীল এটা মানে হচ্ছে জিয়াদত বুঝাবে, কি বুঝাবে? অন্যের তুলনায়, মানে অন্যের তুলনায় আরেকজনের মধ্যে কোন একটা কাজের কি বুঝাবে? জিয়াদত বুঝাবে। যেমন সেও জ্ঞানী তুমিও জ্ঞানী, মনে করো এই দরসের মধ্যে সবাই জ্ঞানী কিনা?
ধরে না জ্ঞানী, যদি আমরা জ্ঞানী নয় তবে জ্ঞানী ধরে নাও। তো বলতেছি তবে এখানে মধ্যে সবচেয়ে অধিক জ্ঞানী হচ্ছে কি বক্কর হোসেন। কোন হোসেন? তাহলে দেখো অধিক জ্ঞানী বুঝাচ্ছি কিনা, সবার সাথে তুলনা করতেছি কিনা, এটা কার কাজ? কথা বলো, মাথা থাকবে, মানে অধিক বুঝাবে। যেমন এখানে সবাই সাহায্য করো, কিন্তু মনে করো জাবেদ একটু বেশি সাহায্য করে, তাহলে কি বলবো? অধিক সাহায্যকারী। মানে গরিব দেখলে কি দিয়ে দেয়? টাকা দিয়ে দেয়। তোমরা নাস্তা করতে পারতেছো না, নাস্তা করে দিবে, এটা করবে না। দেখো আচ্ছা, এই তাহলে ইসমে তবদিলের মধ্যে এখন শুধু এই অধিক আধিক্যতার বিষয়টা শুধু মুজাক্কারের মধ্যে থাকবে নাকি মুয়ান্নাসের মধ্যে থাকতে পারে? তাই ইসমে তবদিলের মধ্যে মুজাক্কারও আছে, তো এখন যে গঠন প্রণালী বলছে ইয়াফ আলুতে কি হয়ে গেল আফ আলু, বলতেছে এটা এই গঠনটা ইন তারিক এই পদ্ধতি এটা হচ্ছে বেনায়ে ইসমে তবদিল। ইসমে তবদিলের গঠন, ইসমে তবদিলের কি কিসের কার জন্য? বারায়ে মুজাক্কার আস, বারায়ে মানে জন্য, মুজাক্কার মানে মুজাক্কার, আস মানে হয়। এই গঠনটা হচ্ছে ইসমে তবদিলের মুজাক্কারের জন্য। এই গঠনটা হচ্ছে কার জন্য? ইসমে তবদিলের মুজাক্কারের জন্য। তাহলে বুঝতেছি ইসমে তবদিলের মুয়ান্নাসের গঠন কি আলাদা। এটা শুরু হচ্ছে আম্মা অতঃপর চুল যখন সিগে মুয়ান্নাস বানা করি। সিগে মুয়ান্নাস মানে মুয়ান্নাস সিগা, কার মুয়ান্নাস সিগা? এই আওয়াজ করতেছ কেন? কার মুয়ান্নাস সিগা? যখন তুমি ইসমে তবদিলে মুয়ান্নাস সিগা বানাও করি, কি করতে চাইবা? গঠন করতে চাইবে বাদে হসফে আলামতে মুজারে। সেম কাজ করতে হবে। বাদ মানে পরে, হযফ মানে বিলুপ্ত করা। কাকে বিলুপ্ত করা? পরে আলামতে মুজারাকে বিলুপ্ত করবা। করার পরে ফার ও জম্মে দা, ফা কালিমাকে কি দাও? জম্মা মানে পেশ, দা মানে কি? এই ফা কালিমা কি দিতে বলতেছে? যেহেতু ফাউলা, ফাতে কি আছে? আচ্ছা, ওয়াইন র সাকিন কুন, আর আইন কালিমা কি করো? মূলত আইনে তো ইয়াফ আলু হরকত থাকে কিনা, কিন্তু ইসমে তবদিলে মুয়ান্নাসের মধ্যে আইন কালিমা কি দিবা? সাকিন। ওয়া বাদে লাম, কোন কালিমার পরে? লাম কালিমার পরে আলিফে মাকসুর। আলিফে মাকসুর মানে বুঝো? এক আলিফ যুক্ত আলিফ। এক আলিফ থেকে আমরা এক আলিফ টানি না, যে আলিফের পরে কি থাকে না? হামজা থাকে না। আচ্ছা দেখো, ওয়া বাদে লাম, কোন কালিমার পরে? লাম কালিমার পরে আলিফে মাকসুর। কি আলিফে মাকসুরা? লাহিক কুন, লাহিক মানে যুক্ত, কুন মানে কি করো। তাহলে মুয়ান্নাসের ক্ষেত্রে ইসমে তবদিলে মুয়ান্নাসের ক্ষেত্রে লাম কালিমার পরে একটা আলিফে মাকসুরা কি করতে হবে? যুক্ত করতে হবে। ওয়া লামে কালিমের, আর কোন কালিমাকে? ফাতহে দা, কি দাও? আচ্ছা, তো তখন ইসমে তবদিল মুয়ান্নাস গারদাত, ইসমে তবদিলে মুয়ান্নাস কি হয়ে যাবে? গঠিত মা থাকবে। তাহলে আসো আমরা ইসমে তবদিল পড়ে ফেলি। বলো বহসে ইসমে তবদিল। আফআলু আফআলানে আফআলুনা, আফাইলু ফুলা ফুলায়ানে, ফুলায়াতুন ফুআলুন। এই দেখো আফআলু, এটা ইসমে তবদিল ওয়াহিদ মুজাক্কার। এটা অর্থ কি? তুলনামূলক, অধিক, অধিক কর্তা, অধিক কি কর্তা বুঝাবে না আফালা দ্বারা, বা অধিক কাজ সম্পাদনকারী, অধিক কাজ একজন পুরুষ। ঠিক আছে, এমনি এগুলো অর্থ হবে আফদালু। মনে করেন এখানে আফদালু আছে, তখন অর্থ কি হবে? অধিক সম্মানিত, অধিক সম্মানিত একজন পুরুষ, বা অধিক পণ্ডিত একজন পুরুষ। ঠিক আছে, এবার অর্থ নিবা। আফ আলানে, এটা হচ্ছে তসনিয়া মুজাক্কার। কি মুজাক্কার? অর্থাৎ যখন দুইজনকে কি বুঝাতে চাইবে, মনে করেন দরসের মধ্যে কয়জন ভালো জানেন, বা দুইজন বেশি জানে, তাহলে এখানে আফ আলানে আনবো নাকি আফ আলু আনবো? আলানে। ওই আফ আলানে আলিফ নুনটা কিসের আলামত? এগুলা তসনিয়ার। আফ আলুনা আফাইলু, ওই দুটো জমা, এই দুটো কি রে? জমা মুজাক্কার। ইসমে তবদিলে কি মুজাক্কার? তারপর আসো ফুলা, এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। ফুলায়ান, এটা হচ্ছে তসনিয়া মুয়ান্নাস। ফুলায়াতুন ফুআলুন, দুটোটা কি? জমা মুয়ান্নাস। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এতগুলা বহস ফেললাম, এখানে তো একটার জন্য দুইটা জমা দেখায় নাই, একটার জন্য দুইটা জমা এই লাস্ট কথা, ইসমে তবদিলের মধ্যে দেখা যাচ্ছে মুজাক্কার, জমা মুজাক্কার দুইটা, জমা মুয়ান্নাস কয়টা? আচ্ছা দেখো, এখানে আমি তোমাদের বোর্ডে একটু বুঝাই, এই বিষয়টা একটু বুঝতে হবে, খুব খেয়াল করবা। এই দেখো লাস্ট শেষ, একটু মনোযোগ থাকতে হবে। দেখো খুব খেয়াল করো, আফ আলু কি বললাম রে? এটার জমা মুজাক্কার দুইটা, একটা আফ, কথা বলো, আফ আলুনা, আটা হচ্ছে আফাইলু। এই দুইটা কিনা?
খুব খেয়াল করতে হবে। একটা আফআলুন, একটা আফাইলু। জমা বিভিন্ন দৃষ্টিকোণে বিভিন্ন এতেবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। তন্মধ্যে অন্যতম মাহফুজ, অন্যতম হচ্ছে জমার ভিত্তি। তাহলে জমার অনেক প্রকার থেকে একটা প্রকার হচ্ছে, অর্থাৎ জমার একটা বিবেচনা একটা প্রকার হয়, সেটা হচ্ছে ওয়াহেদের সাথে ভিত্তি ঠিক রাখার দিক থেকে। যেমন খেয়াল করো, আমি যদি তোমাদেরকে দুইটা উদাহরণ দিই, এটা নাহাবের আলোচনা, তবু আমি একটু বলতেছি তোমাদেরকে। যেমন এদিকে একটু খেয়াল করো, রজুলুন, কি বললাম? তার জমা কি জানো সবাই? রিজালুন। আচ্ছা, রজুলুনের জমা কি? রিজালুন। জেনে দিয়ে আসো। হ্যাঁ, রজুলুনের জমা রিজালুন। আচ্ছা, র র মিল আছে কিনা? ওয়াহিদার জমার র র মিল আছে কিনা? জিম জিম, তো মাঝখানে একটা আলিফ ঢুকে গেছে, তো বৃত্তি ভেঙে দিছে না? আলিফটা পরে যুক্ত হলে সমস্যা নাই, কিন্তু শুরুগুলো ঠিক থাকতে হবে কিনা? কিন্তু ওয়াহিদের মাঝখানে, ওয়াহিদের শব্দের মাঝখানে আর একটা আলিফ ঢুকে ওয়াহিদের বৃত্তির সাথে মিল ভেঙে দিছে কিনা? যখন যে জমার সাথে ওয়াহিদের বৃত্তি কি যায়, ওই জমাকে বলা হয় জমায়ে তাকসির, জমায়ে কিংবা জমায়ে মুকাসসার। আচ্ছা, আরেকটা জমা দেখো, মুসলিমুন, কি বললাম রে? তার জমা বলো তো? মুসলিমুনা। আসো, মিম মিম মিল আছে কিনা? মিম মিম, সিন সিন, লাম লাম, মিম, এত ওয়াহিদের সাথে পরিমাণে মিল আছে কিনা? শুধু শেষে কি যুক্ত হয়েছে? ওয়াও নুন। শেষে যুক্ত হলে আমার কোনো কি নাই, শব্দে জমাতে গিয়ে শেষে 100 করে যুক্ত, কিন্তু মাঝখানে বা শুরুতে যুক্ত হলে কি আছে যায়? তাহলে এখন কি এটা ওয়াহিদের ভিত্তির সাথে মোটামুটি সবগুলো শুরু থেকে শেষ মিল আছে কিনা? যখন ওয়াহিদের সাথে জমার এইরকম ভিত্তি ঠিক থাকবে, ওটাকে বলে জমায়ে সালেম বা জমায়ে তাসহিহ, জমায়ে মা থাকবে। আচ্ছা, এখন আসো, আফআলুর জমা দুইটা, একটা আফআলুন আর একটা কি? আফআইলু। দেখো প্রথমটা দেখো, খুব খেয়াল করবা। তুমি আসো, আলিফ আলিফ মিল আছে কিনা? ফা ফা, আইন আইন, লাম লাম, শেষে যুক্ত হোক না, কিন্তু ওয়াহিদের সাথে শুরু সবগুলো মিল আছে কিনা? এটা জমায়ে সালেম না জমায়ে তাকসির? সালেম। আচ্ছা, এটাও জমা কিনা? এটার আলিফ আলিফ মিল আছে কিনা? ফা ফা, মাঝখানে কি ঢুকেছে? সালেম না জমায়ে তাকসির? আর যেহেতু বলতেছে ইসমে তবদিলের সিগাগুলো জমা দুই ধরনের হতে পারে, জমায়ে সালেম অথবা জমায়ে তাকসির, তাই কিতাবের মধ্যে দুটোটা কি করে দিয়েছে, বুঝা গেছে? সেম ভাবে দেখো, ফুলা, এটা জমা দুইটা, একটা ফুলায়াতুন আরটা কি? ফালুন। ফুলায়াতুন এটা হচ্ছে জমায়ে সালেম, আর ফালুনটা হচ্ছে জমায়ে তাকসির। কারা বুঝাচ্ছে একটু হাত তুলো। আলহামদুলিল্লাহ, কিতাব শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী সোমবার থেকে মুসাহিব কিতাবটা নিয়ে উপস্থিত হবে। এটা ইনশাআল্লাহ ভিডিও যারা দেখবে তাদেরকেও দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।